এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা যে কালেমা পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মানি না কোনো বিধানদাতা বা হুকুমদাতা আল্লাহ ছাড়া। ব্যতীত। এবার পরবর্তীতে বলছি মোহাম্মদ রাসূলুল্লাহ। এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে আমরা আনুগত্য করব কার? আল্লাহর, আল্লাহ রাসূলের। তাহলে কি ইমামুজ্জামান কি রাসূল নয়? না, ওনাকে আমরা ওইভাবে মনে করি না। ওনাকে মনে করি উনি একজন হেদায়াত প্রাপ্ত নেতা, উনি হেদায়াত পাইছেন। রাসূল যিনি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠাইছেন, আমার রাসূল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার রাসূল যেটা হচ্ছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল। আর আমাদের ইমামুজ্জামান, আমরা ওনাকে ওইভাবে রাসূল মনে করি না। আমরা মনে করি এটা যে তিনি হেদায়াত প্রাপ্ত, তিনি হেদায়া নিয়ে এসেছেন, আমরা ওনার মাধ্যমে হেদায়া পেয়েছি। কিন্তু আপনি যে রাসূলের কথা বলছেন, তিনি আল্লাহর রাসূল, আমাদের রাসূল, যিনি রিসালাত নিয়ে এসেছেন। আর ইনি কোন নতুন রিসালাত নিয়ে আসেন নাই, নতুন শরিয়া নিয়ে আসেন নাই। শুধুমাত্র আল্লাহ দেওয়া যে দিন, দিনের যে আকীদাটা ওটা হারিয়ে গিয়েছিল, সেটা তিনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। এই কথা পরিষ্কার ভাই? না না, এতে কোনো সন্দেহ রাখা যাবে না, এতে কোনো সন্দেহ রাখা যাবে না।